हेलो फ्रेंड्स, तो आजकेर भिडियो आमरा शुरू करब किछु कोश्चेन दिए। दुटो प्रश्न आछे, ही हैज सोल्ड ऑल हिज फार्निचार होबे नाकि फार्निचार्स होबे। सठिक उत्तर एखाने बोले दी फार्निचार होबे। सठिक उत्तर कोनटा होबे? फार्निचार। किन्तु केन होबे एटा? फार्निचार एमन एकटा नाउन, एमन एकटा शब्द जेटार प्लुराल फर्म हय ना, अर्थात फार्निचार्स कथाटाई हय ना, तो ताहले फार्निचार्स आंसरे आसबे ना। ताहले एकटाई उत्तर पड़े थाकलो फार्निचार। ऑल हिज एक्सपेंडिचार, आबार एक्सपेंडिचार्स, एखाने सठिक उत्तर कोनटा होबे ना? एरও किन्तु प्लुराल फर्म हय ना, कथाटा हय एक्सपेंडिचार। ताहले এই যে দুটো আমরা নাউন পেলাম, এক ফার্নিচার, দুই এক্সপেন্ডিচার। ফার্নিচার কথাটা সিঙ্গুলার, এক্সপেন্ডিচার কথাটা সিঙ্গুলার, অর্থাৎ এগুলো সব সিঙ্গুলার ফর্ম। এদের কিন্তু কোনো প্লুরাল ফর্ম হয় না। তাহলে এখান থেকে শুরুবাত পরে নিয়মে, যেসব নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না সেগুলো সর্বদা সিঙ্গুলার হয়। সেগুলো আমরা কয়েকটা উদাহরণ জেনে নেব। দুটো তো উদাহরণ আমরা পেয়ে গেছি, এক ফার্নিচার, দুই এক্সপেন্ডিচার। ফার্নিচার্স কথাটাই হয় না, এক্সপেন্ডিচার্স কথাটাই হয় না। তাহলে সঠিক দুটো ওয়ার্ড পেয়ে গেলাম, ফার্নিচার, এক্সপেন্ডিচার। এগুলো সর্বদা সিঙ্গুলার হয়, এদের কোনো প্লুরাল ফর্ম হয় না। এরকম আর কি কি শব্দ আছে সেগুলো আমরা দেখে নিই। এরকম আর শব্দ আছে অ্যালফাবেট। তাহলে অ্যালফাবেট কথাটার অর্থ কি? বর্ণমালা। কি হবে? বর্ণমালা। এবং এটি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই এটি সিঙ্গুলার। নেক্সট এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচার কথার অর্থ কি? ব্যয়। এটা সর্বদা সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম হয় না। আর উদাহরণ কি আছে? ফার্নিচার। ফার্নিচার কথার অর্থ কি? আসবাবপত্র। এটি সর্বদা সিঙ্গুলার, প্লুরাল ফর্ম হয় না। ইনফরমেশন। কথার অর্থ কি? তথ্য। সর্বদা সিঙ্গুলার। ইনফরমেশনের পরে বলতে পারি লাগেজ। লাগেজ কথার অর্থ কি? লটবহর, মালপত্র, অথবা বোঁচকা মুচকি, পোটলা পুটলি। লাগেজের অর্থ এটাও সিঙ্গুলার, এর কোনো প্লুরাল ফর্ম হয় না। আর কি আছে? অফস্প্রিং। অফস্প্রিং কথাটি সর্বদা সিঙ্গুলার, এর মানে হচ্ছে চাইল্ড। এর মানে কিন্তু শিশুকে বোঝাতে পারে অথবা চিলড্রেন, শিশুদেরকে বোঝাতে পারে, অনেক শিশুকে বোঝাতে পারে। পোয়েট্রি। পোয়েট্রি মানে কি? পোয়েট্রি মানে হচ্ছে পোয়েমস। কালেকটিভলি, এর মানে কি? একসঙ্গে অনেকগুলো কবিতাকে বলা হয় পোয়েট্রি। এছাড়া আর কি হতে পারে? সিনারি, SCENERY, সিনারি। সিনারি মানে কি? দৃশ্য, দৃশ্যপট। তাহলে এটা সর্বদা কি? সিঙ্গুলার না প্লুরাল? এটা সর্বদা সিঙ্গুলার। তাহলে আরেকবার রিভিশন হয়ে যাক। অ্যালফাবেট বর্ণমালা, এটা সিঙ্গুলার। এক্সপেন্ডিচার কথাটা অর্থ হচ্ছে ব্যয়, সিঙ্গুলার। ফার্নিচার কথাটা তার প্লুরাল ফর্মই হয় না। এগুলো যতগুলো বলছি এদের প্লুরাল ফর্ম হয় না, এটা সবগুলো সিঙ্গুলার, সবগুলোই সিঙ্গুলার ফর্ম। ফার্নিচার প্লুরাল হয় না, সর্বদা সিঙ্গুলার। আসবাবপত্র তার মানে ইনফরমেশন, তথ্য, সিঙ্গুলার। লাগেজ লটবহর, সিঙ্গুলার, প্লুরাল হয় না। অফস্প্রিং সিঙ্গুলার, চাইল্ড বা চিলড্রেন বোঝাচ্ছে, সিঙ্গুলার সর্বদা, তার প্লুরাল হয় না। পোয়েট্রি পোয়েমস কালেকটিভলি, অনেকগুলো কবিতাকে একসঙ্গে বলা হচ্ছে। সিনারি, পরেরটাকে হচ্ছে সিনারি, সেটা সিঙ্গুলার। তো এবারে দেখে নেব কিছু নাউন আছে যেসব নাউনের কোনো সিঙ্গুলার ফর্ম নেই। অর্থাৎ সিঙ্গুলার ফর্মের কথা বললে তার কোনো সিঙ্গুলার ফর্ম নেই, আগেরটার উল্টো। এখানে সিঙ্গুলার ফর্ম নেই, যতগুলো বলবো
সেগুলো সব কার ঘরে বসবে? প্লুরালে ঘরে বসবে, অর্থাৎ সর্বদা এগুলো প্লুরাল হবে। উদাহরণ দেখে নেওয়া যাক। অ্যাবরিজিনস, অ্যাবরিজিনস কথাটার অর্থ হচ্ছে আদিম অধিবাসী, সর্বদা প্লুরাল। আর্মস, আর্মস কথা হচ্ছে ভিক্ষা, সর্বদা প্লুরাল। অ্যামেন্ডস, অ্যামেন্ডস কথার অর্থ হচ্ছে ক্ষতিপূরণ, সর্বদা প্লুরাল। অ্যানালস, অ্যানালস কথার অর্থ হচ্ছে ইতিবৃত্ত, সর্বদা প্লুরাল। অ্যাসেস, অ্যাসেস কথার অর্থ ছাই, সর্বদা প্লুরাল। অসপিসেস, প্রসাদ বা আনুকূল্য, সর্বদা প্লুরাল। বেলোজ, BELLOWS, বেলোজ, বেলোজ মানে হাপর, সর্বদা প্লুরাল। তাহলে অ্যাবরিজিনস কথার অর্থ কি? আদিম অধিবাসী। নেক্সট, আর্মস, আর্মস কথার অর্থ কি? ভিক্ষা। অ্যামেন্ডস, অ্যামেন্ডস কথার অর্থ কি? ক্ষতিপূরণ। অ্যানালস, অ্যানালস কথার অর্থ কি? ইতিবৃত্ত। অ্যাসেস, অ্যাসেস কথার অর্থ কি? ছাই। অসপিসেস, প্রসাদ বা আনুকূল্য। বেলোজ, বেলোজ কথার অর্থ কি? হাপর। এগুলো সর্বদা প্লুরাল ফর্ম, এগুলো সর্বদা প্লুরাল ফর্মে থাকে, এদের কোনো সিঙ্গুলার ফর্মই হয় না। অর্থাৎ এসটাকে বাদ দিয়ে আম বলে দিই, না হবে না। অ্যামেন্ডস তো অ্যামেন্ডসই হবে, তার সঙ্গে যে যুক্ত আছে এস, ওটা বাদ দিয়ে তার সিঙ্গুলার ফর্ম তৈরি করা যায় না। এগুলো এগুলো সর্বদা প্লুরাল হয়। বিলিয়ার্ডস, সর্বদা প্লুরাল। বাবেলস, অন্ত্র। ড্রেগস, ড্রেগস কথার অর্থ কি? তলানি। ইভস, ইভস কথার অর্থ কি? ঘরের ছাইচ। এন্ট্রেলস, এন্ট্রেলস কথার অর্থ কি? নাড়ি ভুঁড়ি, সর্বদা প্লুরাল। ফেটার্স, ফেটার্স কথার অর্থ কি? শৃঙ্খল, সর্বদা প্লুরাল। তাহলে বিলিয়ার্ডসের অর্থ কি? তাহলে বিলিয়ার্ডস হচ্ছে একরকম খেলা। বাবলস, বাবলস মানে কি? অন্ত্র। ড্রেগস, ড্রেগস কথার অর্থ কি? তলানি। ইভস, ইভস কথার অর্থ কি? ঘরের ছাইচ। এন্ট্রেলস, এন্ট্রেলস কথার অর্থ কি? নাড়ি ভুঁড়ি। ফেটার্স, ফেটার্স কথার অর্থ কি? শৃঙ্খল। গ্লাসেস, গ্লাসেস মানে এখানে কি? চশমাকে বোঝাচ্ছে। জিন্স, সর্বদা প্লুরাল। মিজলস, হাম, সর্বদা প্লুরাল। মাম্পস, গালফুলা রোগকে বোঝাচ্ছে, প্লুরাল। নাপসিয়ালস মানে কি? বিবাহ। অবসেকুইজ, অবসেকুইজ মানে হচ্ছে কি? শেষকৃত্য। ওটস, ওটস মানে কি? ন্যূনাধিকভাবে তারতম্য, পার্থক্য। গ্লাসেস, গ্লাসেস কথার অর্থ এখানে চশমা, প্লুরাল। জিন্স, জিন কাপড়ের প্যান্টালুনকে বোঝাচ্ছে,
জিন্স কাপড়ের প্যান্টালুনকে বোঝাচ্ছে জিন্স। মিজলস, হাম, মামস, গাল ফুলা রোগ। নাপশিয়ালস, বিবাহ বা পরিণয়। অবসিকুয়েস, শেষকৃত্য। ওটস, ন্যূনাধিক ভাবে তারতম্য বা পার্থক্য বা বিভেদ। প্লায়ার্স, সাঁড়াশি বিশেষ প্লুরাল। প্রসিডস, প্রসিডস মানে হচ্ছে আয়কে বোঝাচ্ছে। সিজার্স, কাঁচিকে বোঝাচ্ছে। সিয়ার্স, কাছ থেকে বা দাকে বোঝাচ্ছে। স্পেকটাকলস, চশমাকে বোঝাচ্ছে। টাইডিংস, সংবাদকে বোঝাচ্ছে। থ্যাঙ্কস, ধন্যবাদ। ট্রাউজার্স, ট্রাউজার্স কথার অর্থ কি? প্যান্টালুনকে বোঝাচ্ছে। ভাইটালস, জীবনী শক্তিকে বোঝাচ্ছে। ওয়েজেস, বেতনকে বোঝাচ্ছে। এই সবগুলো কি? প্লুরাল। এগুলো কখনো সিঙ্গুলারে হয় না। ট্রাউজার্স কথার মানে কি? প্যান্টালুন। ভাইটালস, জীবনী শক্তি। ওয়েজেস, বেতন। প্লায়ার্স, প্লায়ার্স সাঁড়াশি বিশেষ। প্রসিডস, আয় কি বোঝাচ্ছে? সিজার্স, কাঁচিকে বোঝাচ্ছে। সিয়ার্স, কাস্তে বা দা। স্পেকটাকলস, চশমাকে বোঝাচ্ছে। টাইডিংস, সংবাদ। থ্যাঙ্কস, ধন্যবাদ। তো এগুলো সব কি? প্লুরাল। কিন্তু এগুলোর মধ্যে থেকে আর্মস কথাটা মনে রাখবে, তাছাড়া অ্যামেন্ডস কথাটা মনে রাখবে। মামস, তারপর আছে ওডস, টাইডিংস, টাইডিংস, ওয়েজেস। এইগুলো মনে রাখলেই হবে। এগুলো কিন্তু সব ক্ষেত্রে এস থাকে না, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে এই নাউনগুলোর ক্ষেত্রেই, এই প্লুরাল নাউনগুলোর ক্ষেত্রেই অ্যামেন্ডস, আর্মস, মামস, ওডস, টাইডিংস, ওয়েজেস এগুলোর ক্ষেত্রে কখনো কখনো সিঙ্গুলার ফর্ম ব্যবহার করা হয় এসটাকে বাদ দিয়ে। অর্থাৎ এগুলোর ক্ষেত্রে কখনো কখনো আমরা আর্মসটাকে আম লিখি, অ্যামেন্ডসটাকে অ্যামেন্ড লিখি, মামসটাকে মাম্প লিখি, ওডসটাকে ওড লিখি, টাইডিংসটাকে টাইডিং লিখতে পারি, আবার ওয়েজেসটাকে ওয়েজ কথাটা লিখতে পারি। এই নাউনগুলোর ক্ষেত্রে কী নিয়ম বললাম না? এগুলো সর্বদা প্লুরাল হয়, এদের সিঙ্গুলার ফর্ম হয় না। কিন্তু এই যে আছে অ্যামেন্ড, আর্ম, মামস, ওড, টাইডিং, ওয়েজ, এগুলো ক্ষেত্রে কখনো কখনো এসটাকে বাদ দিয়েও আমরা লিখতে পারি। যেরকম উদাহরণ হিসেবে দেখে নেওয়া যাক, এ ওয়েজ আর্নার। তাহলে এখানে এস ছাড়াই লিখেছি। আর একটা উদাহরণ দেখো, এ লিভিং ওয়েজ, এরকম লিখতে পারি। অর্থাৎ এখানে ওয়েজেস লিখলাম না, অ্যাট এ ওয়েজ অফ 500
এ উইক। এটাও যেরকম ঠিক, অ্যাট এ ওয়েজেস কথাটা লিখলেও ঠিক, অ্যাট এ ওয়েজেস অফ 500 এ উইক, এটাও ঠিক। ওয়েজও লিখতে পারি, ওয়েজেসও লিখতে পারি, এ ফেয়ার ডে, এ ফেয়ার ডেজ ওয়ার্ক ফর এ ফেয়ার ডেজ ওয়েজ। এখানে ওয়েজ কথাটা লিখতে পারি। তাহলে এ ওয়েজ আর্নার, এখানে ওয়েজেস না করে ওয়েজ লিখতে পারি। এ লিভিং ওয়েজ, অ্যাট এ ওয়েজ অফ 500 এ উইক, এটাও লিখতে পারি যেরকম। আবার অ্যাট এ ওয়েজেস কথাটাও লিখতে পারি, যেখানে কি হবে ইএস হবে, WAGES, এ ফেয়ার ডেজ ওয়ার্ক ফর এ ফেয়ার ডেজ ওয়েজ, এটাও লিখতে পারি। তাহলে এগুলো আমরা উদাহরণ দেখে নিলাম। তো এরকম আর্মসের ক্ষেত্রেও, মামসের ক্ষেত্রেও, ওটসের টাইডিংস, এগুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা এস ছাড়া লিখতে পারি এগুলোকে। আজকের ভিডিও এতদূর, বাকি নিয়মগুলো পরের ভিডিওতে। থ্যাংক ইউ।